কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট আরেকটা কারণে, যে ডিসিশন মেকিং এর ক্ষেত্রে কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট। আপনি একটা ডিসিশন মেক করলেন প্রোডাকশনের কোনো ইস্যু নিয়ে, তো প্রোডাকশন পিপলের সাথে বায়ার এবং আপনার ম্যানেজমেন্টের সাথে ট্রাইঅ্যাঙ্গেল কমিউনিকেশন যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনি ডিসিশন মেকিং করতে সমস্যা হবে। তাহলে কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট টু মেক ইউর ডিসিশন পারফেক্টলি, টু কোঅর্ডিনেট উইথ ইউর বস, বায়ার এন্ড প্রেজেন্ট সিচুয়েশন। কমিউনিকেশন ইম্পর্টেন্স তো আরো অনেক অনেক কারণ আছে, ব্যাপার আছে। আমি আপাতত দু একটা বললাম, তারপরে আমি এনভায়রনমেন্টাল কমিউনিকেশন দুটা বলে দেই জাস্ট। কমিউনিকেশন কমিউনিকেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট টু মেক শিওর ইউর ওয়ার্ক প্লেস টু বি হেলদিয়ার এবং ফ্রেন্ডলি। আপনি আপনার অফিসে আপনি কাজে খুব ভালো, বাট দেশ বিদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অথবা অফলাইনে কর্পোরেট ইংলিশে অ্যান্ড প্রেজেন্টেশনে নিজেকে দক্ষ করুন PMI থেকে। আপনার অফিসের এনভায়রনমেন্টের সাথে যদি ভালো কমিউনিকেট না করতে পারেন, অ্যাডজাস্টমেন্ট না করতে পারেন, তাহলে আপনার এবং আমার দুজনেরই কি হবে, আমার প্রফেশনাল গ্রোথ আসবে না। তাহলে কমিউনিকেশন ইজ ইম্পর্টেন্ট টু মেক শিওর আওয়ার অফিস এনভায়রনমেন্ট টু বি অ্যাডজাস্টেড মাইসেলফ অর মাই কলিগস। এটা এটা পাবলিক রিলেশনের ক্ষেত্রে হয়, এটা পার্সোনাল লেভেলে হয়। ক্লিয়ার? আমরা বন্ধুদের সাথে কমিউনিকেশন ভালো, আমাদের বন্ধুদের সাথে কমিউনিকেশন খারাপ থাকলে বন্ধুত্ব নষ্ট হয়। অফিসে বসদের সাথে, অফিসে পিয়নদের সাথে, তাহলে অফিসের এনভায়রনমেন্টে কমিউনিকেশন যদি স্কিল ভালো না থাকে অথবা কমিউনিকেশন যদি পোর থাকে, তাহলে আমাদের সমস্যা হয়। তার মানে টু মেক শিওর যে আপনার অফিসের যে এনভায়রনমেন্টের সাথে স্বাভাবিক রাখতে আপনার কমিউনিকেশন স্কিল খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, এবার আমরা আলোচনা করতে পারি, আচ্ছা কমিউনিকেশন যে করবো আমরা, এই কমিউনিকেশনে কোন জিনিসগুলো একটু খেয়াল রাখবো আমরা। আমরা প্রথম আলোচনা করলাম যে কমিউনিকেশন মানে কি, ডেফিনিশন অফ কমিউনিকেশন এবং কমিউনিকেশনের ভূমিকা। তারপরে আমরা একটু আলোচনা করলাম ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন। এখন আমরা একটু কথা বলতে চাই দ্য টাইপস অফ কমিউনিকেশনস, অথবা কমিউনিকেশনের যে ব্যাপারটা, এটা আসলে কি। এই যে আমরা কমিউনিকেশন ইম্পর্টেন্ট আমরা বুঝলাম, কমিউনিকেশন কানেকশন হইতে কমিউনিকেশন লাগবে, আমাদের অফিসের কাজগুলি নরমালি করতে কমিউনিকেশন লাগবে, কমিউনিকেশন অনেক গুরুত্ব। তাহলে এই কমিউনিকেশন এত গুরুত্বপূর্ণ কাজটা করতে গেলে আমরা কি কোন জিনিসটা খেয়াল রাখবো। কি পয়েন্ট অফ কমিউনিকেশন, যেটাকে আমাদের এই মানে কর্পোরেট ওয়ার্ল্ডে বলে 7 C's। 7টা সি আছে, 7টা সি দিয়ে 7টা ওয়ার্ড শুরু হয়। এই ওয়ার্ডের মর্মার্থ যদি আমরা বুঝি, যে তাহলে আমরা কমিউনিকেশনটা কিভাবে করব, প্রিন্সিপাল গুলি আমরা জেনে যাব, যেটাকে বলে 7C প্রিন্সিপাল। আমি 7C প্রিন্সিপাল একবার করে বলে আমি একটু একটু আলোচনা করার চেষ্টা করব। আমার সময় হয়তো আর 10 মিনিট আছে, তাই না ওয়ালিদ ভাই? আমার সময় 10 মিনিট আছে, তাই না? কি আমার কথা কি শোনা যায়? জি স্যার, শোনা যাচ্ছে। মেবি ওয়ালিদ ভাই ইজন্ট হিয়ার। সরি, আমি মিউট করা। আমি মাঝে মাঝে আপনার অনেক কথা শুনি নাই। মেবি আনফরচুনেট যে আমার হয়তো নেটের কারণে আমি শুনতে পাইনি, বাট সবাই শুনতে পাচ্ছে, মানে যাদের জন্য ক্লাস তারা শুনতে পেলেই হলো। আমি মাঝে মাঝে আপনার কথা শুনতে পাই নাই। আচ্ছা ঠিক আছে, টপিক আমি অলরেডি আসলে কি ক্যাচ করেছি। আমাদের এই কি যে অনলাইনের সেশন গুলো গদ্য আকারে, যে মনে হয় যে আমি বকবক করতেছি, যে কে কিভাবে নিচ্ছে এটা রিঅ্যাকশনটা বোঝা যায় না। হ্যাঁ, তারপরেও আচ্ছা সমস্যা নাই। তাহলে আমরা প্রথম আলোচনা করলাম ভূমিকা, কমিউনিকেশন, ইন্ট্রোডাকশন অফ কমিউনিকেশন, তারপরে আলোচনা করলাম ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন। এখন আলোচনা করব প্রিন্সিপাল অফ কমিউনিকেশন, প্রিন্সিপালস। তো আমরা 7টা প্রিন্সিপালস নিয়ে আলোচনা করব, ঠিক আছে? তো 7টা প্রিন্সিপাল, আচ্ছা 7টা প্রিন্সিপাল খুব ইম্পর্টেন্ট হলো। আমি যখন কমিউনিকেট করব, আমি কমিউনিকেট করব কি নিয়ে, প্রথমে আমি আলোচনা করেছি ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন কি, এই যে গোল তার যোগ্যতা জানাইছে, তাই না? আমি মিস্টার ওয়ালিদ কিন্তু তার অফিসে যখন কাজ করে সে কিন্তু বারবার প্রমাণ করে তার যোগ্যতা। কিভাবে? সে যখন মেইল লেখে তখন সে কমিউনিকেট করে, এই আমি স্যাম্পল দিতে পারবো, দিস ইজ মাই এবিলিটি এন্ড মাই কোম্পানি এবিলিটি। সে মেক শিওর করে কমিউনিকেট করে মেইলে যে এই মিস্টার রব, মিস্টার বব, মিস্টার জেনি অর মিস্টার জেনি,
I'm able to give you sample on so date because my battery is capable to do this sample, and I am capable to make sure the design and everything to as per workmanship. তার মানে কি কমিউনিকেট করেন, আপনার যোগ্যতা, এবিলিটি, পার্সোনালিটি আপনি প্রকাশ করেন, এটাই কমিউনিকেশন করেন। এখন কি ওয়েতে করবেন, দ্য প্রিন্সিপালস আমরা এখন আলোচনা করব। কারেক্ট ভাই, গদ্য আকারে একটা সেশন মাফ করে দিবেন যদি বা যদি অর্থ না মানে জিনিসটা না বুঝেন, আমি চেষ্টা করতেছি 2-3 বার বলার জন্য। তাহলে আমরা এখন প্রিন্সিপাল আলোচনা করব। প্রিন্সিপালস, 1 নাম্বার প্রিন্সিপাল। I will finish my class within 15 minutes, okay? প্রিন্সিপাল হলো প্রথম প্রিন্সিপাল, কমপ্লিট। The message will be complete. Mr. Walid completely make sure করবে ভাইকে কি can make sure করবে, these are the PP sample, these are the PP sample, এটা কমপ্লিট, সবকিছু কমপ্লিট, মেসেজ কমপ্লিট, ডেট কমপ্লিট, as per workmanship কমপ্লিট, কালার কমপ্লিট, মানে মেসেজটা থাকবে কমপ্লিট, কোনো জিনিস এখানে মিসিং হবে না। মেলটা দেখে বায়ার একটা কমপ্লিট মেসেজ পাবে। তাহলে আমরা বলবো কমিউনিকেশনের প্রথম প্রিন্সিপাল হলো আপনি যে মেসেজটা দিবেন, মিস্টার ওয়ালিদ যে মেসেজটা দিবে, মেসেজ উইল বি কমপ্লিট, সম্পূর্ণরূপে প্রকাশ পাবে সে কি বলতে চাচ্ছে। তার মানে একটা যে উদ্দেশ্য নিয়ে সে মেসেজটা করবে, কমিউনিকেট করবে, সেই উদ্দেশ্যে সবগুলো ইস্যুস, সবগুলি ফেনোমেনন, সবগুলি ফ্যাক্টরস, সবগুলি জিনিস সে উপস্থাপন করার চেষ্টা করবে। মানে মেসেজ উইল বি কমপ্লিটলি এক্সপ্লোর, তার মানে কমপ্লিটলি বলবেন, কমপ্লিটলি প্রকাশ করবেন। নাম্বার 2, এই কমপ্লিটলি বলার সময় তার চিন্তার এক্সপ্রেশনের একটা ক্লিয়ারিটি থাকবে, একটা ক্লিয়ারিটি থাকবে যেটা কমপ্লিটের কাছাকাছি একটা হয়। একটা হলো কমপ্লিট একটা মেসেজ, আরেকটা হলো কমপ্লিট মেসেজের যে ছোট ছোট ফেনোমেনন গুলি আছে, প্রপঞ্চগুলি আছে, ফ্যাক্ট গুলি আছে, এই ফ্যাক্ট গুলি ক্লিয়ারিফিকেশন থাকবে সুন্দর। পিপি স্যাম্পল পাঠাইতেছি, তাইলে বলতে হবে পিপি স্যাম্পল পাঠাইতেছি তোমার অ্যাকচুয়াল কালারে যাচ্ছে, তার মানে কি দ্য ক্লিয়ারিটি ইজ হিয়ার, ওয়ার্কম্যানশিপ ইজ কারেক্ট, সাইজ ইজ কারেক্ট, তার মানে কি সাইজ এন্ড সাইজ, কালার অ্যাকচুয়াল কালার, তার মানে কি ছোট ছোট ক্লিয়ারিটি থাকবে। মেসেজটা হবে কমপ্লিট উইথ স্মল ক্লিয়ারিটি। ক্লিয়ার মিস্টার ওয়ালিদ? ওকে মিস্টার ওয়ালিদ ক্লিয়ার? ওকে, দেন 3 নাম্বার, দ্য মেসেজ উইল বি কনসাইজ। এই কমপ্লিট এবং ক্লিয়ারিটি করতে গিয়ে আমি মেসেজটাকে যেন খুব বড় করে না ফেলি, একটু প্রিসাইজ যেন করি, আমার মেসেজটা যেন একটু প্রিসাইজ হয়। হ্যাঁ, তাহলে প্রথম কমপ্লিট মেসেজ করতে গিয়ে আমরা ছোট ছোট জিনিসগুলিকে ক্লিয়ারিফাই করব। কিভাবে? এম সাইজ ক্লিয়ারিফাই করলাম, অ্যাকচুয়াল কালার ক্লিয়ারিফাই করলাম, বাইরে বলছিল অ্যাকচুয়াল কালারের আমার এই কালার লাগবে, ক্লিয়ারিফাই করলাম। এই কমপ্লিট এবং ক্লিয়ারিফাই করতে গিয়ে মেসেজটা যেন আমার কনসাইজ হয়, খুব ব্রড যেন না হয়। ক্লিয়ার? এই মেসেজটা হইতে পারে ওরাল, হইতে পারে রিটেন, নো প্রবলেম, আমরা একটু পরে আসতেছি। ক্লিয়ার? নাম্বার 4, এবং এই মেসেজটা ব্যাপারটা এমন হবে না গদ্য আকারে হবে, মেসেজটা একটু ফ্রেন্ডলি হবে, একটু শ্রুতিমধুর হবে। আমি কি বুঝাইতে পারলাম? অনেক সময় মেসেজ করলে মনে হয় কাট 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 কাট, একদম কাট কাট মারতাম, শুধু ইনফরমেশন গুলি আছে না, মেসেজটা কিন্তু একটু ফ্রেন্ডলি টাইপের হয়। মেসেজের ভাষাগুলি যেন পড়লে মনে হয় একটু পদ্য আকারে, গদ্য যেন না হয়। ঠিক আছে, অনেক সময় একটা মেসেজ পড়লে ভালো লাগে পদ্য টাইপের, একদম এটা। আর অনেকটা আছে গদ্য, যেমন এই আমাদের ক্লাসটাই ধরেন, আমি বলতেছি, হ্যাঁ সবাই কেউ শুনতেছে কেউ শুনতেছে না, হ্যাঁ ব্যাপারটা এরকম, কিন্তু সরাসরি হলে কিন্তু এটার মধ্যে একটা সন্দেহ থাকতো, ব্যাপারটা অনেক এরকম, কিন্তু কিছু করার নাই, সবাইকে একসাথে কানেক্ট করার জন্য আমাদেরকে এটা করতেই হয়। আচ্ছা, তারপরে আমি ছন্দ আকারে বলবো, বলার পরে আমার কোন ইনফরমেশন যেন ভুল না হয় এটা খেয়াল রাখতে হবে। এমসাইজ যেন হয়, এটা আমি ফোনে বলি অথবা আমি রিটেনে লিখি,
এম সাইজ যেন হয়, কালারই যেন হয়। তার মানে কি, ইনফরমেশন গুলি যেন আমার সঠিক থাকে, কারেক্ট থাকে। তারপরে আমার ইনফরমেশন গুলি যেন কনক্রিট থাকে, এবং আমি যে ইনফরমেশন গুলি দিব এই ইনফরমেশন গুলি যেন প্রপার কনসিডারেশনে থাকে। আমরা যখন কোন ইনফরমেশন দেই, এই ইনফরমেশন গুলির যেন হেতুগুলি যেন খোঁজ একটু থাকে। যেমন কনসিডারেশন মানে কি, আমরা যখন কোনো তথ্য দেই, এই তথ্যের যেন একটা ছোট্ট করে একটা ব্যাকগ্রাউন্ড থাকে, একটা লজিক থাকে, হেতুগুলি যেন ঠিক থাকে। ক্লিয়ার? তাহলে এই 7টা জিনিস, এই 7টা প্রিন্সিপাল আমরা যখন কমিউনিকেট করব, তাহলে আমরা এই জিনিসগুলি খেয়াল রাখবো। এটা হোক ওরাল কমিউনিকেশন, এটা হোক রিটেন কমিউনিকেশন, এটা হোক বিজনেসে ফেস টু ফেস প্রেজেন্টেশন। তাহলে সেই ক্ষেত্রে আমরা এইসব ক্ষেত্রে আমরা 7 C's মানে প্রিন্সিপাল অফ 7 প্রিন্সিপাল অফ কমিউনিকেশনস আমরা খেয়াল রাখবো। তখনই আমাদের কমিউনিকেশনটা প্রাণবন্ত হবে। এটা হোক ওরাল কমিউনিকেশন, এটা হোক রিটেন কমিউনিকেশন, ওইটা হোক প্রেজেন্টেশন টাইপ, এটা যাই হোক না কেন। তাহলে আমি বলবো আমার এই আজকের কমিউনিকেশন স্কিলনেসের ব্যাপারে, কমিউনিকেশনের ব্যাপারে আমি যে কথাগুলি বলার চেষ্টা করলাম, আপাতত 3টা জিনিস। একটা ভূমিকা কমিউনিকেশন ঘটনাটা কি, হ্যাঁ, আমি আমার যার কমিউনিকেশন যেমন সে তেমন, তার কারো কমিউনিকেশন খারাপ থাকলে সে খারাপ। একটা দোকান যেমন বন্ধ থাকলে বোঝা যায় না দোকানের ভিতর কি আছে, সেম একটা মানুষ কেমন এটা বোঝা যায় না until unless you communicate with the people, with the person. After communicating on a certain period or on a certain subject, you will able to understand the person, how is he. এই কমিউনিকেট করতে হলে আমরা কমিউনিকেশনে সাধারণত আমরা যেটা প্রকাশ করি, এটা হলো আমাদের যোগ্যতা, আমাদের এবিলিটি, আমাদের পার্সোনালিটি, আমাদের সক্ষমতা, আমাদের অক্ষমতা। কমিউনিকেশন করার আমাদের এটা থাকে। এইগুলি করার সময় আমাদের একটা উদ্দেশ্য নিয়ে করি। যদি এটা বিজনেস হয়, তাহলে বিজনেসের একটা পারপাস থাকে, গোল থাকে। এই গোলটা হইতে পারে টিম ওয়াইজ গোল, এটা গোলটা হইতে পারে কালেকটিভ গোল, এটা হইতে পারে টোটাল কোম্পানি গোল। তাহলে কোন কোম্পানির গোল নিয়ে আমি কোন ভাইয়ের কাছে কারোর কাছে আমি কমিউনিকেট করব যোগ্যতা অনুযায়ী, আমার যোগ্যতা, আমার এবিলিটি, আমার সাস্টেনেবিলিটি, হ্যাঁ, আমার কোয়ালিটি আমরা প্রকাশ করব প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা মেসেজে। হ্যাঁ আমি আসতেছি, হ্যাঁ আমি দিতেছি, হ্যাঁ আমি স্যাম্পল বানাইতেছি, হ্যাঁ আমি প্রোডাকশন করতেছি। ঠিক আছে? আচ্ছা, তারপরে আলোচনা করেছিলাম আমরা ইম্পর্টেন্স অফ কমিউনিকেশন। কমিউনিকেশন ইম্পর্টেন্ট কেন? কারণ কমিউনিকেশন ছাড়া আমরা একে অপরের উপর কানেক্ট হতে পারি না। আর কানেকশন যদি না হয়, তাহলে আমি আমার যোগ্যতা, এবিলিটি এবং আমার কাজ করার অগ্রগতি কোনোটাই বুঝাইতে পারি না। অথবা কাজ করতে গেলে কোনো সমস্যা হলে এই সমস্যার সমাধান আমি করতে পারি না। তাহলে কোনো কানেকশনের জন্য তাহলে কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট। এই জন্য যে আমরা একে অপরের সাথে কানেক্ট থাকার জন্য আমরা কমিউনিকেট করতে হয়। আমরা অফিসিয়ালি টিম টু টিম, পারসন টু পারসন, এক অফিস টু আরেক অফিস, একবার থেকে আরেকবার, কোম্পানি টু বাহার টু কোম্পানি, এবং একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি টু কোম্পানির মালিক, কোঅর্ডিনেশন করার জন্য কমিউনিকেশন খুব ইম্পর্টেন্ট। আমরা এই কটা কমিউনিকেশন ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করছি। তারপরে আমরা আলোচনা করলাম যে কমিউনিকেশন প্রিন্সিপাল গুলো আলোচনা করলাম। 7টা প্রিন্সিপাল নিয়ে আমরা আলোচনা করলাম, 7 C's নিয়ে আমরা আলোচনা করলাম। একটা মেসেজ হবে কমিউনিকেশন হবে কমপ্লিট, উইথ ক্লিয়ারিটি, কনসাইজ, কোর্টিয়াস। কমিউনিকেশন হবে কারেক্ট, এবং কমিউনিকেশন হবে কনক্রিট, এবং কমিউনিকেশনটা করতে হবে কনসিডারেশন ভিত্তিতে। আমার কমিউনিকেশন একটা কনসিডারেশন থাকবে, একটা হেতু থাকবে, একটা প্রপার লজিক থাকবে। তারপরে আমরা একটু বলার চেষ্টা করলাম কমিউনিকেশন আমরা করি কিভাবে। আমরা কমিউনিকেশন ওরালি করতে পারি, আমরা কমিউনিকেশন রিটেন করতে পারি, আমরা কমিউনিকেশন ভার্বাল করতে পারি। তো আমরা টাইপ অফ কমিউনিকেশন নিয়ে আজকে আলোচনা নাই করলাম। তো আমি আমার আলোচনা এখানে শেষ করতে চাই। অরুণ ভাই, Thank you so much, sir. We are really very grateful that you have already understand that what is actually communication is happening in merchandising.